গাইস ফাইনালি রাখির বিয়েটা তো হয়েই গেল। এবার তোমাদের সাথে শেয়ার করার পালা যে রাখির বিয়েতে গিয়ে আমরা কতটা আনন্দ করলাম, কি করলাম, চলো তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই রাখিদের বাড়ি যাওয়ার জন্য মিষ্টি কিনে নিলাম, আর তারপরেই চলে গেলাম রাখির বিয়েতে, মানে মেহেন্দি অনুষ্ঠানে। এখানে রাখি মেহেন্দির জন্য রেডি হচ্ছিল, আর এখানে দেখো বাবান রয়েছে, তোমাদের সকলের প্রিয় বাবানের জন্য আমি নিয়ে গেছিলাম একটা ছোট্ট জামা। আর এখানে তারপর আমরাও সবাই রেডি হয়ে গেলাম, আর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল, কারণ রাখির বিয়েতে এত মজা করেছে যে কি বলবো, সবটাই এই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবে। আর রাখির মেহেন্দির অনুষ্ঠানে গিয়ে আমরা নাচ শুরু করে দিয়েছিলাম, আর রাখি তো বেশি এনজয় করবে কারণ ও তো ব্রাইড, তাই না? তাই ওদের সাথে আমরাও কিন্তু একটু নেচে নিয়েছিলাম বন্ধুরা। তারপরে এখানে রাখির ডান্স পারফরমেন্স হচ্ছিল, এখানে ওর বন্ধুরা মিলে ওরাও পারফরমেন্স করছে। এখানে রাখি একটু কেঁদে ফেলেছিল, ইমোশনাল হয়ে গিয়েছিল, বন্ধুরা ওকে এই ফটো ফ্রেমটা গিফট করেছিল। তারপরে সবাই চলে যাওয়ার পর আমরা তো আবার নাচ শুরু করে দিয়েছি। আমাদের তো কোনো নাচের শেষ নেই, আমি নেচেই যাচ্ছি শুধু রাখির বিয়েতে গিয়ে। এত নাচানাচির পর খিদে পেয়ে গিয়েছিল, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকাল 3:30টার সময় উঠেছিলাম গাইস আমরা রাখির অধিবাসের জন্য। এখানে রাখি অধিবাসের জন্য রেডি হয়ে গেছে, আর আমরা তো একটুও সাজিনি, জাস্ট দেখতে এসেছিলাম রাখির অধিবাস। এখানে রাখি ফাইনালি শাখাপলা পরে নিল। শাখাপলা পরার পর মেয়েদের হাতটা আলাদাই সুন্দর লাগে, তাই না? সবাই ওকে একটু আশীর্বাদ করে যাতে ও খুব ভালোভাবে থাকতে পারে। আর এই দেখো, এটা হলো রাখির বৃদ্ধির লুক, কি দারুণ সাজিয়েছিল, তাই না? আমার তো বৃদ্ধির লুকটা দারুণ লেগেছিল। এখানে তারপর রাখির ফটো শুট হলো, আমিও কয়েকটা ভিডিও করলাম। তারপর বৃদ্ধির পরেই আমরা খেয়ে নিলাম একটু খাবার দাবার। এখানে ছিল লুচি, ছোলার ডাল, ফুলকো ফুলকো লুচি। খাওয়ার পর আমরা আবার রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে গায়ে হলুদের জন্য গাইস। আর গায়ে হলুদের জল আনতে যাবো, আর একটু নাচ হবে না ব্যান্ড পার্টির সাথে? এটা হতে পারে বলো তো? তাই জন্য তো রাখি আমরা সবাই মিলে নাচ শুরু করে দিয়েছি। দেখো এখানে বাবানও কিন্তু পিমনির বিয়েতে নাচতে চলে এসেছে। আমরা তো দারুণ এনজয় করেছিলাম, খুব এনজয় করে নাচানাচি করে জল ভরতে গিয়েছিলাম, জল ভরে চলে আসলাম রাখির গায়ে হলুদের জন্য। আর আমাদের তো জানি নাচানাচি শেষই হচ্ছে না, বিয়েতে নাচবো না এটা হতে পারে বলো তো? আর গায়ে হলুদ হয়েও গেল ফাইনালি। তারপরেই এটা হলো রাখির বিয়ের ফাইনাল লুক, যেটা দেখার জন্য অনেকেই ওয়েট করেছিল, অনেক দেখে নিয়েছো তোমরা। আর এটা হচ্ছে আমার লুক, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। দেখো বিয়ে বাড়িতে একটু সাজবো না হতে পারে, আর অনেকদিন পর কিন্তু একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তাই সুন্দর করে সেজে গুজে চলে আসলাম। আর এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, দিদিকেও একটু স্টার্টার খাই দিলাম, আর আমিও খাচ্ছিলাম স্টার্টার। এটা ছিল বেবিকর্ন, তারপর একটু মকটেল খেয়ে নিলাম। আর রাখির বিয়েতে কিন্তু অনেক স্টার্টার হয়েছিল, যেটা আমি তোমাদের সাথে আলাদা ভিডিওতে শেয়ার করবো। তারপরে দেখা হয়ে গেলো সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে, তোমাদের সাথে দেখা হলে তো আমার খুব ভালো লাগে জানো তো। এই তো তারপর সুমিও রেডি হয়ে চলে এসেছে, কেমন লাগছে জানিও কিন্তু। তারপর আরো কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে এখানে দেখা হয়েছে, তোমাদের সাথে ফটো তুলে কথা বলে খুব ভালো লেগেছে। এইভাবেই সবসময় পাশে থেকো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। রাখির গিফট দিয়ে দিলাম, তারপরে এখানেই হচ্ছিল ফটোশুট। আর তারপরে রাখির বর চলে আসলো সাগরদা। সাগরদা আর রাখির জীবন যাতে আরো সুন্দর হয়, তোমরা খুব ভালো করে আশীর্বাদ করো ওদেরকে। আর এখানে কিন্তু আমরা সবাই টায়ার্ড হয়ে বসে পড়েছিলাম এত ফটো ভিডিও করে করে। তারপর খেতে চলে গিয়েছিলাম, ভীষণ খিদে পেয়েছিল। আর তোমাদের কিন্তু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম বন্ধুরা। খাবার দাবারে কিন্তু এলাহি আয়োজন ছিল, অনেক কিছু আয়োজন করা হয়েছিল। প্রথমেই তো খেয়ে নিয়েছিলাম পানির পাসিন্দা, এখন তো মনে 12:30 বেজে গেছে রাত, আর আমরা এখন খেতে বসেছি সবাই। আর খাবার দাবার ভীষণ ভালো ছিল, লাস্টে চাটনি পাঁপড় রসগোল্লা দিয়ে শেষ করলাম। আর কি খেয়েছি সেটা পরের ভিডিওতে শেয়ার করবো। আর এই যে এখন রাত 12টার সময় রাখির বিয়ে হচ্ছে, অনেক রাতে লগ্ন ছিল, এই জন্য এত দেরি করে হচ্ছে। আর আমি তো নেচেই যাচ্ছি। আর তারপর এখানে শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর হয়ে গেল মালা বদল, তারপর ফটোশুট হলো। আর ওদের না অনেক নিয়ম আছে জানো তো, এরকম ঘুরে ঘুরে বরণ করছিল সাগরদাকে। তো তোমাদের রাখির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা। কি হয়েছে? আমি পড়ে গিয়েছিলাম। ও আপনি পেশেন্ট? না না, ওই যে পেশেন্ট। মানে আপনি তো বললেন আপনি পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ও মুখ ঘুরে হাসছিল। ইস, এ তো অনেকটা কেটে গেছে। না, টিচ করতে হবে। মানে মানে সুই সুতো দিয়ে সেলাই করতে হবে। কত লাগবে? 1000 টাকা। ঠিক করে টাকা চাইতে পারলে আবার আসবেন। এই ওঠো তো, আমার সাথে তাড়াতাড়ি চলো। ওঠো, চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দিদি, এইখান থেকে এতটা ফেটে গেছে, সেলাই করতে কত লাগবে? আরে বলুন কত লাগবে, এইভাবে তাকিয়ে আছেন কেন?